বন্ধুরা, আজকে আমি এসেছি মডেল নার্সারির যে ফ্রুট গার্ডেন, যে গার্ডেনে গাছ থেকে নিজের হাতে ফ্রুট পেড়ে এবং আপনি টেস্ট করে বাড়ির ফ্যামিলির জন্য সংগ্রহ করতে পারবেন। তো এই গার্ডেনে আমরা শুধু ফ্রুট গাছ বসিয়েছি, যে ফলের গাছ বসিয়েছি এটাই না, তার সঙ্গে আমরা কিছু সজনা গাছও বসিয়েছি। আর যে সজনা গাছগুলোতে মানুষের হরজাই প্রবলেম হয়, যে প্রবলেমটা এই যে বর্তমানে দেখুন, এই যে একটি সজনা গাছ হালত দেখুন, আর দেখুন পাশে একটি সজনা গাছ, এর হালত দেখুন। তাহলে এই গাছটিকে এই জায়গায় আনতে গেলে কি করতে হবে, কি করলে এই গাছটি এই ধরনের একটি সজনা গাছ হবে এবং তাতে প্রচুর ফুল আসবে এবং প্রচুরভাবে ফল আসবে, সেটি কি ধরনের খাবার গাছে দিতে হবে, বা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে গাছে কী ট্রিটমেন্ট করতে হবে। আর এটি আমি বোঝাচ্ছি এই বাগানের যিনি উদ্যোক্তা মিস্টার উকিলবাবু, উনি একজন ডাক্তার পেশায়। তো ওনাকে আমি এই সাবজেক্টটা বোঝানোর জন্য আজকে এসেছি সরাসরি এই জায়গায় দাঁড়িয়ে। আমি ওনাকে বোঝাবো যে এই গাছটাতে কি কি ঘাটতি আছে, কিভাবে খাবার দিতে হবে, দিলে এই গাছটা এই গাছের মতো হবে এবং প্রচুর ফুল ফল আসবে। ওকে বন্ধুরা, তাহলে আজকে আর সময় ওয়েস্টেজ না করে শুরু করছি। এই সজনা গাছে কিভাবে আপনি যত্ন নেবেন। দেখুন, এই ধরনের সজনা গাছ, যে গাছের কোনো গ্রোথ লেভেল নেই, বিন্দুমাত্র গ্রোথ নেয়নি, কিসের জন্য? প্রবলেম দুরকম হতে পারে গাছের গ্রোথ না আসার। প্রথম কথা হচ্ছে, যে মাটিতে গাছ আছে সেই মাটিতে প্রপার নিউট্রিয়েন্ট এলিমেন্টের অভাব, তার ফলে গ্রোথ আসছে না, কারণ পুষ্টির অভাব। এবং যখন পুষ্টির অভাব হচ্ছে তখন গাছের ভেতরে সেল কোনোভাবেই বিভাজন হচ্ছে না, অর্থাৎ গাছের অভ্যন্তরীণ সেলের বিভাজন না ঘটলে তার বহিঃপ্রকাশ কখনোই আসবে না। তাই আমি এখন এই গাছটিকে সেই ধরনের নিউট্রিয়েন্ট এলিমেন্ট দিতে চাই যেটি থেকে এর অভ্যন্তরীণ সেলের বিকাশ ঘটবে বা বিভাজন ঘটবে এবং যেখান থেকে গাছ বাহ্যিকভাবে গ্রোথ নেবে। দেখুন কি করতে যাচ্ছি আমি এই গাছটির সঙ্গে। প্রথম কথা হচ্ছে, এই গাছের গোড়ায় কোনো রকম আগাছা থাকলে সেই আগাছাগুলোকে একদম পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো রকম আগাছা না থাকে। এইভাবে আপনি গাছের গোড়া আগে দূর থেকে পরিষ্কার করুন। কতটা জায়গা পরিষ্কার করবেন? কম করে গাছ থেকে 3 ফুট রাউন্ড একটি সারাউন্ডিংস পুরোটা পরিষ্কার করে নিন। এরপর আপনি যে কাজটি করবেন, অর্থাৎ এই গাছটির বয়স হচ্ছে মাত্র 5 থেকে 6 মাস। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ঠিক গাছের এই যে গাছ, অর্থাৎ মূল যে কাণ্ড গাছের, সেই কাণ্ড থেকে ঠিক 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের মধ্যে আপনি এইভাবে মাটি কিছুটাকে কেটে সরিয়ে দিন। গাছের গোড়ার দিকে যাবেন না, এইভাবে দূর থেকে লক্ষ্য করুন আমি কিভাবে মাটিটি সরাচ্ছি। এইভাবে আপনি গোল করে একটি রাউন্ড করে নিন এবং এই যে গোল রাউন্ড, এই গোল রাউন্ডের গভীরতা কতটা? এই গোল রাউন্ডের গভীরতা আপনি করবেন মাত্র 6 ইঞ্চি ডিপ, অর্থাৎ 6 ইঞ্চি ডিপে এই গভীরতাযুক্ত একটি একদম গোল করে গাছের চারদিক ঘিরে একটি জুলি বা ড্রেনের মতো আপনি তৈরি করুন। যে 6 ইঞ্চি গভীরতা, কেন 6 ইঞ্চি গভীরতায় আমি গর্ত করলাম? এই কারণেই করলাম
যে গাছের রুট লেভেল বর্তমানে গাছের বয়স অনুযায়ী এই ডিপনেসের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণ থাকে। কোন রুট? মেন রুট না, শাখা রুট বা ফিডার রুট। যে রুটগুলো দিয়ে গাছ খুব সহজেই খাবার সংগ্রহ করে সেটি হচ্ছে এই ফিডার রুট। এই যে দেখুন ফিডার রুট, খুব ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন ফিডার রুট, গাছের ফিডার রুটগুলো ঠিক এই পর্যন্ত স্প্রেড করেছে। দেখুন এই যে দেখুন ফিডার রুট। মেন যে রুট, মেন রুটের কাজ হচ্ছে গাছকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখা। আর এই যে শাখা রুট, একে আমরা ফিডার রুট বলি, যেগুলোর সাহায্যে গাছ মাটি থেকে সরাসরি নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলোকে সংগ্রহ করে নেয়। নেওয়ার পর বাই সেল কাণ্ডে পাঠাবে, তারপর সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড পত্র রন্ধ্রের মাধ্যমে শোষণ করবে এবং এইখানে রান্না কমপ্লিট হলো। এরপর যে এনার্জি বা যে পুষ্টি গাছের প্রয়োজন টোটাল বডিতে ছড়িয়ে পড়বে এবং ওই পুষ্টি থেকে গাছ সর্বপ্রথম ভেতরে অর্থাৎ সেলের বিভাজন ঘটবে। তার ফলে কী হবে? গাছের দৈহিক কোনো প্রবলেম, কোনো ক্ষত, কোনো সেল ড্যামেজ হয়ে যাওয়া, এটি সম্পূর্ণ তার অভ্যন্তরীণ নিউট্রিয়েন্টযুক্ত যে ফুড ভ্যালু তৈরি হয়েছে তার মাধ্যমে সে সেটিকে রিপেয়ার করবে এবং এইখানে সেলের বিভাজন ঘটাবে। যখনই সেলের বিভাজন ঘটবে তখনই গাছ ধীরে ধীরে মোটা হতে আরম্ভ হবে এবং এই সেলের বিভাজনে গাছে বহিঃপ্রকাশ পাবে, ডালপালা সমস্ত কিছু খুলবে এবং গাছ খুব সহজেই খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারবে এবং তার শারীরিক সম্পূর্ণ পুষ্টি ও বিকাশ ঘটবে। তো এইভাবে গর্তটা করে নেওয়ার পর দেখুন ফিডার রুটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফিডার রুট, ক্যামেরাম্যানকে বলবো খুব ভালো করে দেখাতে, যাতে আমার বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই ফিডার রুটগুলো দেখুন একটু একটু বেরিয়ে যাবে, প্রয়োজনে একটু কেটে যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপর যে কাজটি আপনার করণীয় সেটি কি? দেখুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের উপাদান অ্যাভেলেবেল থাকে। যেমন গ্রাম্য সাইডে থাকে গোবর খত, প্রচণ্ড পরিমাণে থাকে, কিন্তু যখন টাউনশিপের দিকে যাচ্ছেন তখন গোবর খত পাবেন না। তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভার্মি কম্পোস্ট। তো এখানে আমি একটা তৈরি করেছি টোটাল খাবারের রেসিপি। দেখুন তার মধ্যে মেশানো কী কী আছে। এর মধ্যে মেশানো আছে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে মেশানো আছে টাটা কোম্পানির মাল্টি নিউট্রিয়েন্ট, তার সঙ্গে মেশানো আছে সুপার ফসফেট। এই তিনটে জিনিস আমি মিশিয়েছি। আমি এখানে কোনো রকম গোবর খত পাইনি। এবার এই তিনটে জিনিস আমি কি পরিমাণে মিশিয়েছি, আমি এই তিনটে জিনিস মিশিয়েছি যদি আমি একটি মাপে আপনাদের বলি, তাহলে ধরে নিন এই একটি বাটি, এই বাটির মাপে 5 বাটি ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, তার সঙ্গে আছে 1 বাটি সিঙ্গেল সুপার ফসফেট, আর তার সঙ্গে আছে 3 বাটি টাটা কোম্পানি, টাটা স্টিল কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করেছে মাল্টি নিউট্রিয়েন্ট। আর এই সমস্তগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমি প্রত্যেকটি যে সারের নাম বললাম, আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরিমাণটা এই সমস্ত একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটি গাছের জন্য এই যে বাটি, এই বাটির
1 বাটি। এবারে প্রশ্ন আসছে, গাছের বয়স 6-8 মাস, বাটি তো বিভিন্ন সাইজের হতে পারে, তাহলে এই যে বাটির সাইজটি কত, কি পরিমাণ বা কি কোয়ান্টিটির মোট সামগ্রী এতে ধরে? হ্যাঁ, এই বাটিটি যে পরিমাণ তাতে 600 গ্রাম কোয়ান্টিটি মতো সমস্ত মিশ্রণ এতে ধরে। তো আমি এই গাছের জন্য ব্যবহার করছি সর্বমোট 1 বাটি, অর্থাৎ সর্বমোট যে মিশ্রণ আমি তৈরি করেছি সেই মিশ্রণ 600 গ্রাম। এই 600 গ্রাম মিশ্রণ আমি এইভাবে পুরো গাছের 4 সাইডে আমি এটি যে গর্তটি করেছি 6 ইঞ্চি গভীরতাযুক্ত গর্ত এবং 3-4 ইঞ্চি চওড়া, এটি এইভাবে আমি ছড়িয়ে দেব। দেখুন, এইভাবে আমি ছড়িয়ে দেওয়ার পর যদি আপনাদের গ্রাম্য সাইড হয় এবং সেখানে যদি আপনারা গোবর খত পান তাহলে খুব ভালো হয়। এর ওপরে 1-1.5 ইঞ্চি মোটা করে একটু পুরানো গোবর খতের লেয়ার যদি দিয়ে দিতে পারেন তো অতি উত্তম। আর যদি তা না পেয়ে থাকেন কোনো সমস্যা নেই, এভাবেই আপনি ছড়িয়ে দিন। আচ্ছা, এই সময় আমি কয়েকটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, জানিয়ে দিই। কখনোই গাছের গোড়ায় খাবার দেওয়ার সময় এই ওপর লেভেলে কুপিয়ে গাছের গোড়ায় খাবার দেবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, আপনি কোন সময় গাছে খাবার দিচ্ছেন। গাছে খাবারটি আপনি দেবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছের খাবার দেওয়া শেষ করুন। কারণ ফেব্রুয়ারির শেষের দিক, মার্চ এপ্রিল বৃষ্টি আসবে। আপনি যদি এই ওপর লেভেলে খাবার ছড়িয়ে দেন, যখন বৃষ্টির জল পড়বে তখন ওপর লেভেলের মাটি সমস্ত ধোয়া হয়ে যাবে এবং খাবারটি আপনার সম্পূর্ণ নষ্ট হবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে, গাছের গোড়ায় সেভাবে যাবে না। কিন্তু যদি আপনি এই পদ্ধতিতে খাবার দেন, অর্থাৎ 6 ইঞ্চি ডিপ করে একটি ড্রেন তৈরি করেন, 4 ইঞ্চি চওড়া করে একটি ড্রেন তৈরি করে নেন এবং তার সেই ড্রেনের ভেতরে আপনি খাবারটি দেন, দেওয়ার পর এই খাবারটির ওপরে এগুলো গোবর খত মেশানো মাটি, এইভাবে হালকা করে মাটি একটি লেয়ার তৈরি করে দেন এইভাবে। তাহলে দেখুন, এবার যখন বর্ষার জল হবে তখন আপনার এই খাবারটি এর সঙ্গে মিশবে এবং এগুলো থেকে রস গাছ খুব সহজেই এই যে এই ফিডার মূল দিয়ে সংগ্রহ করবে। অ্যাজ এ রেজাল্ট গাছের অভ্যন্তরীণ বিকাশ, তার সঙ্গে গাছের বাহ্যিক বিকাশ একই সঙ্গে দেখতে পাবেন। অভ্যন্তরীণ বিকাশটা আপনি দেখতে পাবেন না উপর থেকে, কিন্তু আপনি দেখতে পাবেন গাছটা ক্রমশ মোটা হচ্ছে, সেলটা বিভাজন ঘটছে, অর্থাৎ সেল ভেঙে সেল বাড়ছে, তার ফলে গাছ ফুলে যাচ্ছে, মোটা হচ্ছে। তৎসহ সঙ্গে সঙ্গে গাছ পরিবেশ থেকে যে সমস্ত জিনিস তার প্রয়োজন, অর্থাৎ সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত জিনিসগুলো শোষণ করার জন্য সে প্রচুর পরিমাণে ডালপালা বের করবে এবং সবুজ পাতার মাধ্যমে সে খাদ্যটি তৈরি করবে। অর্থাৎ বন্ধুরা, আমি এটা আপনাদের বোঝাতে চাইছি যে যখন খাবার দেবেন মাটিতে যাদের গাছ আছে, এই গাছে খাবার দেওয়ার সময় এইভাবেই খাবারটি দেবেন, গর্ত করে 6 ইঞ্চি ডিপনেস জুলি 3 থেকে 4 ইঞ্চি চওড়া করে এইভাবে দেবেন। দেওয়ার পর এর ওপরে হালকা করে আপনি ওই গোবর খত বা মাটি, যদি গোবর খত থাকে 1.5-2 ইঞ্চির একটি গোবর খতের লেয়ার করে দিন, তারপর মাটি দিয়ে চাপা দিন। দেওয়ার পর খুব সুন্দর করে একবার জল দিন। দেখবেন এই যে খাবারটিতে জল পড়বে, এই খাবারের জলটি পড়ার সঙ্গে সঙ্গে খাবারটি দেখুন ভেসে উপর দিয়ে বেরিয়ে চলে যাবে না, নিচের লেভেলে দেওয়া আছে। তার মানে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আমি দিয়েছি গাছ নেবে, সেগুলো খুব সুন্দরভাবে গাছ নেবে, বাইরে বেরিয়ে যাবে না, খাবার নষ্ট হবে না, ওয়েস্টেজ হবে না। অর্থাৎ বন্ধুরা, আশা করি আমি বোঝাতে পারলাম যে আপনারা কিভাবে গাছে খাবার দেবেন। অ্যাজ ইট এই গাছগুলোতে খাবার দেওয়া হয়নি, জাস্ট রেজাল্টেই আজ থেকে 6 মাস আগে যে সমস্ত গাছের গোড়ায় খাবার দিয়েছি, এইভাবে দেখুন সে সমস্ত গাছের রেজাল্ট কি। এইভাবে গাছে সুন্দর গাছ তৈরি হচ্ছে এবং এরপরে গাছে কুঁড়ি এসে যাবে, কুয়াশা শুরু হচ্ছে, গাছে কুঁড়ি এসে যাবে এবং সজনে ডাঁটার গাছ এটি খুব ভালো পরিমাণ সজনে ডাঁটা ফলবে, যা আপনার ফ্যামিলির সবাই এটিকে খাবার হিসেবে উপভোগ করতে পারবেন। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। কিভাবে আপনি আপনার বাড়িতে সজনে গাছের কেয়ার করবেন, যত্ন নেবেন, কি খাবার দেবেন, কিভাবে দেবেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি দেখালাম এইভাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ এবং আপনারা এটি করে উপকার পেয়েছেন, তাহলে অবশ্যই এটি বন্ধুবান্ধবদের শেয়ার করুন।
যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে আপনার প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে আমি পৌঁছে দেব। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম।